হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটি লাইভ প্রজেক্ট নিয়ে এসেছি ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ জবের উপরে। অর্থাৎ এই প্রজেক্টটা হবে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের উপরে। তাই আপনি যদি এই প্রজেক্টটা সম্পূর্ণ দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনি নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। কারণ এই প্রজেক্টটা সম্পূর্ণ একটা জার্মান ক্লায়েন্টের এবং সেটা কিন্তু জার্মান যে জব সাইটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই কাজটা করতে হবে। সো হয়তো আপনি নতুন কিছু জানতে পারবেন। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার কোনো মতামত থাকলে বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান। ধন্যবাদ সকলকে। চলুন শুরু করা যাক। এই প্রজেক্টে প্রথমে বলা রয়েছে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ জব। এখানে একটা লিঙ্ক রয়েছে। এখানে ক্লায়েন্ট বলে দিয়েছে হিয়ার ইজ দ্য পেজ উইথ দ্য জব, কালেক্ট দ্য ডাটা। কী কী ডাটা কালেক্ট করতে হবে? কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার, জব, সিও, ম্যানেজিং। অর্থাৎ এই ডাটাগুলো আমার কালেক্ট করতে হবে। বাজেট 28 ইউরো। ওকে ফাইন। এখন আমাদের এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটায় কী রয়েছে সেটা আমরা একটু দেখি। এই প্রজেক্টের জন্য বায়ার কিন্তু আমাকে একটা ভিডিও টিউটোরিয়ালও দিয়ে দিয়েছে। দেখেন, এখানে আমরা যখন বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে সবচেয়ে মজার বিষয় রয়েছে যে বাইরের দেশের ক্লায়েন্টরা কিন্তু আমি তার কাজটা সঠিকভাবে করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে। যেমন আমাকে একটা লুমে ভিডিওটা দিয়ে দিয়েছে কীভাবে কাজ করতে হবে। আমি যেহেতু আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো বা ওই ধরনের কোনো ওয়ে নাই, বা আমি দেখাতে চাচ্ছি না, বা এরকম কিছু যদি দেখায় লাভ নেই, যেহেতু আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাই দিয়েছি, তাই তাদের সেই ভিডিওটা দেখাচ্ছি না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে ক্লায়েন্ট আমাকে বলেছে যে এখানে একটা জব লিঙ্ক রয়েছে। দেখেন, এখানে কিন্তু সব কিছু কিন্তু জার্মান ভাষা। আপনি চাইলে আপনার নিজের বোঝার জন্য ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন, তাহলে কি হবে আপনার জন্য সুবিধা হবে। দেখেন, এইটা হচ্ছে জব সাইট। এখানে 542টা জব পোস্ট আছে, যেমন আমরা বিডি জবসে দেখে থাকি। সো এখানে অ্যাকাউন্ট কোন কোম্পানি কীভাবে কী জব নিচ্ছে সেই বিষয়ে ডাটা কালেক্ট করতে হবে। বাইরে আমাকে বলেছে যে এখানে একটা জব সার্কুলার রয়েছে, এখান থেকে তোমাকে ডাটা কালেক্ট করতে হবে। কী কী ডাটা কালেক্ট করতে হবে আমাকে? কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার, জব এবং সিও, ম্যানেজিং ডিরেক্টর। সো আমাকে প্রথমে যে কাজটা করতে হয়েছে, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি কাজটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলছি। হ্যাঁ, সো আমি আপনাদেরকে দেখাবো একদম নতুনভাবে কীভাবে কাজটা করতে হয়। সো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমার যে ডাটাগুলো দরকার, দেখেন কী কী ডাটা দরকার। কোম্পানি নেম, সো আমি এই ডাটাগুলো দিয়ে আগে একটা গুগল স্প্রেডশিটে ফরম্যাট করে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম, আমি একটা একটা করে ডাটাগুলো বসাই দিচ্ছি। কোম্পানি নেম, ওয়েবসাইট, আগে আমাকে যে গুগল স্প্রেডশিট বা কাজের যে শিটটা যেখানে আমি কাজ করবো সেই শিটটাকে আমাকে আগে রেডি করতে হচ্ছে। ওয়েবসাইট, লোকেশন, আমি চাইলে ওই পাশ থেকে কপি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদেরকে মানে একদম একটা লাইভ প্রজেক্ট আমরা যেভাবে কাজ করি সেভাবে শেখানোর জন্য। আপনারা সবসময় এখান থেকে কপি করে যে কোনো জিনিস যদি আপনারা এখানে পেস্ট করেন, অবশ্যই শিটের ফরম্যাটে ডাবল ক্লিক করে পোস্ট করবেন। তাহলে কী হবে, এই শিটের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটেই সব কিছু আসবে। জব, তারপর রয়েছে সিও বা ম্যানেজিং ডিরেক্টর নাম, অর্থাৎ টার্গেটেড পারসন। সে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে যদি সিও ম্যানেজিং ডিরেক্টর না পায় তাহলে টপ লেভেলের যে আছে তাকে নিয়ে নিতে পারে। দেখেন আমাকে শিটটা, সো আমরা গুগল শিটটা আমরা কী করতে পারি, একটু এখান থেকে একটু কালার করে নিতে পারি সুন্দর করে দেখার জন্য। তারপরে কাজের সুবিধার জন্য আমরা এই যে প্রথম যে কলামটা রয়েছে সেটা আমরা ফ্রিজ করে দেবো, যাতে আমাদের যখন আমরা নিচের রোগুলোতে যাবো তখন যেন এটা যেন একভাবেই ফ্রিজ থাকে বা স্থির থাকে। তাহলে চলুন বাকি কাজ শুরু করি। এখন এখানে যে দেখতেছেন যে 542টা রেজাল্ট রয়েছে, আমরা কিন্তু এখানে ইংলিশ করে নিলাম, আমরা কিন্তু কাজ করব জার্মান ভাষায়। তো আমরা প্রথম যে সার্কুলারটা আছে সেটা একটু নিউ ট্যাবে ওপেন করি। দেখেন, আমরা এখানে ইউটিউব ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সব জার্মান ভাষা। আমরা একটু বোঝার জন্য ইংলিশটা করে নিচ্ছি। ইংলিশটা করলে কী হবে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, এইখানে হচ্ছে কোম্পানির নামটা দেওয়া রয়েছে, এইখানে হচ্ছে লোকেশন রয়েছে, এই কত ঘন্টা, কত কি বলছে 20 থেকে 40 ঘন্টা, তাই না কাজ। আর এখানে মোটামুটি ওই দেশের যে স্যালারি বলছে, দেখেন ওই দেশে কিন্তু মোটামুটি 2500 ইউরো দিবে 20 থেকে 40 ঘন্টার জন্য। জব ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে, সব কিছুই রয়েছে। সো আমাদের যেটা কাজ, প্রথম কাজ হচ্ছে কোম্পানির নেমটা কালেক্ট করা। এখানে কোম্পানি নেম কালেক্ট করার জন্য আমরা এখান থেকেও কালেক্ট করতে পারি অথবা আমরা নিচ থেকেও কালেক্ট করতে পারি। এখন আমরা এখান থেকে কোম্পানির নামটা কালেক্ট করি। কোম্পানির নাম কপি করে নিলাম, তখন আমরা কপি করে কোম্পানির নামটা এখানে বসাই দিলাম। তারপর যা রয়েছে ওয়েবসাইটের জন্য আমরা চলে যেতে পারি। দেখেন এই কোম্পানি অনেক সময় এখানে থাকবে, অনেক সময় থাকবে না। লিঙ্কটা কপি করে নিলাম। যদি না থাকে তাহলে আমরা কী করবো, যদি এই কোম্পানিটার ওয়েবসাইটটা নাই তাহলে আমরা কী করবো, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যে আমরা চাইলে এখান থেকে কিন্তু বের করে নিতে পারবো। হ্যাঁ, এই দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, আমরা এখান থেকে বের করে নিতে পারবো।
তারপর কি বলছে লোকেশন, দেখেন আমাকে ক্লায়েন্ট বলেছে লোকেশন, এখানে যে লোকেশনটা দেওয়া থাকবে সেই লোকেশনটাই শুধু বসাতে হবে। সো আমরা বসালাম লোয়ার অস্ট্রিয়া সরি, এখানে লিঙ্ক চলে আসছে ওয়েবসাইটে, আমরা কি ভালোভাবে এটা পেস্ট করতে হবে, ডাবল ক্লিক লোয়ার অস্ট্রিয়া। ওকে, এখন কি হচ্ছে ফোন নাম্বার হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, দেখি এখানে কোনো ফোন নাম্বার দেওয়া আছে কিনা। ইয়েস, এখানে একটা কোম্পানি ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। এখন দেখেন অনেক সময় আমরা কাজ করার সময় অনেক যে প্রবলেমটা হয়, দেখেন এই যে আমি ফোন নাম্বারটা পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে দেখেন ইরোড চলে আসছে। এই ইরোডটা আসার কারণ কি, এই নম্বরের আগে যখন প্লাস ছিল, দেখেন আমি এই নম্বরটা ডিলিট করে দিয়েছি। দেখেন এই নম্বরটা যখন আমি পেস্ট করব তখন দেখেন একটা প্লাস চিহ্ন, যে এখন প্লাস চিহ্ন যদি থাকে তাহলে আমাদের এখানে ইরোর আসবে। এখন কি আমরা কি প্লাস চিহ্ন কি বাদ দিয়ে দিব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না প্লাস চিহ্ন রাখতে হবে। সো আমরা কি করবো, এখানে একটা স্পেস, কিবোর্ডে স্পেসে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ফোন নাম্বারটা সেম ফরম্যাটে থাকবে। সো এখানে আর কোনো ইরোর আসবে না। এখন জব বলতে বোঝানো হচ্ছে জব টাইটেলটা কী ছিল, অর্থাৎ জব টাইটেল। এখানে আমরা দেখেন এখানে কিন্তু সব কিছু আমরা মোটামুটি ইংলিশে নেওয়া হয়েছে, বাট ইংলিশ জার্মান অনেক সময় সেম থাকে, কিন্তু দেখেন জব টাইটেলটা আমাকে জার্মান ভাষায় নিতে হচ্ছে। ওকে ফাইন, যাতে ওদের কাছে বুঝতে সহজ হয়। তারপর কি সিও ম্যানেজিং ডিরেক্টর। এখন দেখেন সিও আর ম্যানেজিং ডিরেক্টর, এই যে কোম্পানিটা নিলাম এই কোম্পানি কিন্তু সিও অথবা ম্যানেজিং ডিরেক্টরের নাম কিন্তু এখানে দেয়া নেই। সো আমার মনে হচ্ছে না, তবু আমি দেখি ট্রান্সলেট করে এখানে কিছু দেওয়া আছে কি না। দেখেন এখানে কিন্তু কিছুই দেওয়া নাই, এখানে একজন আছে দেখেন না, এখানে কিছুই নাই। সো আমরা কীভাবে বের করতে পারি, আমরা এই কোম্পানির ওয়েবসাইটে চলে যেতে পারি। রাইট, এই যে হচ্ছে যে কোম্পানি জব সার্কুলারটা দিয়েছে সেই কোম্পানির ওয়েবসাইট। সো এই কোম্পানির ওয়েবসাইটে যে আমরা দেখেন আমাদের একটা সুবিধা রয়েছে, আমরা যখন কাজ করব ওয়েব রিসার্চের এবং ডাটা এন্ট্রি, তখন কিন্তু জার্মান ওয়েবসাইট অর্থাৎ জার্মান যে কোনো ওয়েবসাইটে যান না কেন সেখানে একটা সুবিধা আছে, সেই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর সিও বের করা, তাদের একটা ইমপ্রিন্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই ইমপ্রিন্টে গেলে মোটামুটি আপনি কোম্পানির অনেক কিছুই পেয়ে যাবেন, অনেক ডিটেলস পেয়ে যাবেন। দেখেন এখানে সব কিছুই কিন্তু মোটামুটি পেয়ে যাবেন। দেখেন এই যে দেখেন ম্যানেজিং ডিরেক্টর, দেখছেন ম্যানেজিং ডিরেক্টর পেয়ে গেছে, কিন্তু কী আছে ম্যানেজিং ডিরেক্টর অনেকজন আছে, একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর অনেকজন থাকে। সো আমরা একজন নিলেই এনাফ, সো আমরা একজনকেই বসাই দিয়েছি। এছাড়া আমরা কীভাবে পাবো সেটা একটু চলুন দেখে নেই। এছাড়া যদি এখানে না পাওয়া, অনেক সময় দেখবেন টিম থাকবে, অনেক সময় দেখবেন পার্সু থাকবে, এই দেখেন এই যে অ্যাবাউটে থাকবে। হ্যাঁ, সো আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন, সবসময় যে ইমপ্রিন্টে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। সো দেখেন এই যে দেখেন এখানে এমপ্লয়ীদের ডিটেলস পেয়ে যাবেন। আমরা প্রথমে যে মানুষটার নাম বসেছিলাম, এই যে কল ফেলিক্স, সে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, সেই সাথে সে কিন্তু এখানে ট্যাক্স অ্যাডভাইজারও, দেখেন তার ইমেলটাও কিন্তু রয়েছে। সো আমরা যদি অনেক সময় দেখা গেলো যে ইমেল বের করার জন্য বিভিন্ন ধরনের টুলস ইউজ করি, সবসময় টুলস ইউজ করার দরকার না, অনেক সময় ওয়েবসাইটেই তাদের ইমেল দেওয়া থাকে, যেহেতু তারা ট্যাক্স অ্যাডভাইজার। সো তাদের কিন্তু এই সাপোর্টটা কিন্তু এই ফোন ইমেলটা তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে, যাতে তাদের ক্লায়েন্টরা যারা এই ট্যাক্সের ব্যাপারে সাপোর্ট চায় তারা যেন সহজেই তাদের কাছে ইমেল করতে পারে। সো এই তো আমরা একটা ডাটা পেয়ে গেলাম, আমরা ডাটা এন্ট্রির কাজের মধ্যে এই যে এইগুলো কাজই থাকে। এখন এক ভাই কোশ্চেন করছিল যে আসলে তারা আমাদের কেন কাজ দেয়। দেখেন এখানে তারা আমাদেরকে কেন কাজ দেয় বা কেন কাজ দিবে, এই কাজটা তারাও করতে পারে। প্রথম অনেকগুলো কারণ রয়েছে, তারা এই এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, তাও আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে একটা রিপ্লাই দিয়ে দিই। এখানে কাজটা তারা আমাদের অনেকগুলো কারণ দেয়। এক হচ্ছে তাদের এই কাজ করার মতো সময় নেই, অথবা তারা এই কাজ করতে যে সময়টা ব্যয় করবে সেই সাথে তারা কিন্তু অন্য কাজে তারা ফোকাস করতে পারবে। এটা সহজ কাজটা তারা না করে অন্য কাজটা দেখা গেলো 5 ঘন্টার সময় আমার এখানে দেওয়া লাগতো, সে 5 ঘন্টা কিন্তু অন্য কাজ সে করতে পারে। অথবা এমন হতে পারে যে আমরা যেহেতু কম টাকায় এখানে কাজ করে দিচ্ছি, কাজটা যেহেতু সহজ, তাই তারা কম টাকা আমাদের এই কাজগুলো করে দিচ্ছে, কঠিন কাজগুলো তারা করে নিচ্ছে। আবার এমন হতে পারে যে তাদের এই ক্লায়েন্টের যে অফিস রয়েছে সেই অফিসে পর্যাপ্ত পরিমাণ এমপ্লয়ি নাই যে তাদের দিয়ে এই কাজটা করাবে, সে 28 ইউরো আমাকে কেন দিবে। এইটা কারণও হতে পারে যে তারা যদি একটা এমপ্লয়ি পারমানেন্ট রাখতে যায়, তাহলে কিন্তু তাদের পার মান্থ 3000 থেকে 5000 থেকে 7000 ইউরো, 3000 থেকে 7000 ইউরো তাদের পার মান্থ লাগবে। সেখানে আমার কাছ থেকে সে একটা ছোটো একটা প্রজেক্ট করা নিচ্ছে 28 ইউরোতে। সো খুব সহজে তারা কিন্তু তাদের কাজটা শেষ করতে পারতেছে এবং কম টাকা তাদের খরচ হচ্ছে, তারা অনেক সেভিংস করতে। এগুলো অনেক কারণে তারা কিন্তু আমাদের হায়ার করতেছে।
এই তো এইসব কারণে মূলত বাইরের দেশের যে মানুষ রয়েছে তারা আমাদেরকে এই কাজগুলো থেকে মেইন কারণ রয়েছে অন্যতম, যেমন ধরুন বাংলাদেশের গার্মেন্টস শিল্প রয়েছে। গার্মেন্টস শিল্প বাংলাদেশে কেন দেয়, এত কাজ দেয়? কারণ বাংলাদেশের শ্রমিক সস্তা, এদেশে অল্প টাকায় তারা কাজ করে নিতে পারে। তেমনি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের যে খরচ বা যে কস্ট, তারা কিন্তু কম টাকায় আমাদের দিয়ে কাজ করে নিতে পারে। সো বুঝতে পারছেন যে কেন তারা আমাদেরকে এই কাজটা দিয়ে থাকে। এই তো এই ছিল ডাটা এন্ট্রি এবং কি বলে ওয়েব রিসার্চের লাইভ প্রজেক্ট। যদি প্রজেক্টে কোনো কোশ্চেন থাকে, আমি একটাই দেখালাম, আসলে এত দেখানোর কিছু নয়, সেম কাজটা অনেকটা সেমই হবে। যদি আমি অনেকগুলো দেখাই ভিডিও অনেক বড় হবে, আপনাদের জন্য আপনারা অনেক বোরিং হয়ে যাবেন। এই ছিল ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের লাইভ প্রজেক্টটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। আপনারা যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চান, দেখুন ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আপনারা ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন যে কোনো সাপোর্টের জন্য। আপাতত আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।